আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো, কোরআনুল কারীম জবাব দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম বললেন আমি অতীব মর্যাদাবান আল কোরআন, আমার বাড়ি লৌহে মাহফুজে। এবার কোরআন বলো তোমাকে কে পাঠিয়েছে। এবার কোরআন বলছে শুনুন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনুল কারীম জবাব দিচ্ছে আমাকে সারা জাহানের মালিক, গোটা কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন কেন তুমি এসেছো, তোমার আসার কারণ কি, এবার কোরআনুল কারীম সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত থেকে কোরআন বলছে কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া, অন্ধকার থেকে বাঁচাইয়া আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। ভাইরা আমার, আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন গোটা বিশ্ববাসীর জন্য সংবিধান, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, কোরআনের নাম আছে না? কথা বলেন, কোরআনের নাম আছে না? কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, কোরআনুল কারীম জবাব দিচ্ছে ওয়াল কুরআনাল আযীম, আমার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সম্মানিত আল কোরআন। সুবহানাল্লাহ। এই আযীম এটি হচ্ছে এমন সম্মান যে সম্মান কোনোদিন পরিমাপ করা সম্ভব না। এটি এমন কোরআন, এই কোরআনের এত সম্মান, এত মর্যাদা। ভাইরা আমার, এরপরে আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছ, এবার কোরআনুল কারীম আপনাকে জবাব দেবে সূরাতুল বুরুজের 21 এবং 22 নং আয়াত থেকে। কোরআনুল কারীম জবাব দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম বললেন আমি অতীব মর্যাদাবান আল কোরআন, আমার বাড়ি লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি সম্পর্কে জানলাম। এবার যদি কোরআনকে বলেন কোরআন তোমাকে কে পাঠিয়েছে, তোমার নাম শুনলাম, তোমার বাড়ি জানলাম, এবার কোরআন বলো তোমাকে কে পাঠিয়েছে। এবার কোরআন বলছে শুনুন সূরাতুল মারিজের 43 নম্বর আয়াতে কোরআনুল কারীম বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনুল কারীম জবাব দিচ্ছে আমাকে সারা জাহানের মালিক, গোটা কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন দেখুন, আপনি যেদিক থেকে প্রশ্ন করবেন সেদিক থেকে কোরআন আপনাকে জবাব দেবে। এটি হচ্ছে জীবন্ত কোরআন। কোরআন কি? জীবন্ত কোরআন। অন্যান্য বইয়ের মতো মৃত্যু না, মরা মানুষের কল্প কাহিনী নয়। কোরআন হচ্ছে জীবন্ত। কোরআন কি? জীবন্ত। দেখুন, এরপরে আপনি যদি কোরআনকে বলেন কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে লৌহে মাহফুজ থেকে পাঠিয়েছে, কে তোমাকে নিয়ে এসেছে? এই দুনিয়াতে তুমি এসেছ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। ও কোরআন তোমাকে কে নিয়ে এসেছে? এবার কোরআন বলছে শুনুন, সূরাতুশ শুআরার 193 নম্বর আয়াতে কোরআন বলছে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলছে আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআন জবাব দিচ্ছে। ভাইরা আমার, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার ওপর নাজিল হয়েছ? এবার কোরআনুল কারীম জবাব দিচ্ছে সূরাতুল মুহাম্মাদের 3 নম্বর আয়াতে وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। কোরআনুল কারীম জবাব দিচ্ছে আমি কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, ও কোরআন আরো কি তোমার কোনো কথা আছে নাকি, উত্তর আছে নাকি? এবার কোরআনুল কারীম আবার আপনাকে বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এবার কোরআন বলছে আমি কোরআনুল কারীম সত্য মিথ্যার পার্থক্যকারী আল কোরআন, আমি আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় রাসূল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে যদি আপনি বলেন কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, তোমার ভাষা কি? আমাদের ভাষা আছে না? আছে না? আমাদের ভাষা কি? বাংলা। আমাদের ভাষা কি? কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার ভাষা কি, এবার কোরআনুল কারীম জবাব দিচ্ছে সূরাতুশ শুআরার 195 নম্বর আয়াতে কোরআন বলছে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন বলছে আমি কোরআনের ভাষা হচ্ছে আরবি। সুবহানাল্লাহ। নামাজের ভাষা কি? আজানের ভাষা, ইকামতের ভাষা, কোরআনের ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। কোরআনের ভাষা কি? কোরআন বলছে আমি কোরআনুল কারীম আমার ভাষাও হলো আরবি। ভাইরা আমার, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি তো সব উত্তর দিচ্ছ জীবন্ত মানুষের মতো, জীবন্ত মুজিজা আল কোরআন তুমি তো সব বলছো, এবার বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছ? মাস কয়টা? কয় মাস? ও কোরআন মাস তো 12টা। তুমি কোন মাসে নাজিল হয়েছ? এবার কোরআন বলছে শুনুন, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন এবার বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্য কোনো মাসে নয় পবিত্র মাহে রমজান মাসে আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে এসেছে? রমজান মাসে। এরপরে আপনি যদি কোরআনকে পড়েন কোরআন তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? দিন এবং রাত, ঠিক না? বুঝলাম। তুমি রমজান মাসে এসেছো ও কোরআন তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? তোমার আগমন
দিনে হয়েছে নাকি রাতে হয়েছে? এবার কোরআন বলছে শোনান, সূরাতুল কদর থেকে কোরআন বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কোরআন আপনাকে জবাব দিচ্ছে ভাইরা আমার। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সব তো বলতেছো দেখতেছি, আচ্ছা ঠিক আছে সব বুঝলাম, এখন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদর রাত্রে কেন তোমাকে পাঠিয়েছে? তুমি আসার কারণ কি? কেউ আসলে আমরা তাকে প্রশ্ন করি আপনি কেন আসছেন, ঠিক না? আসার উদ্দেশ্য থাকে না? কে বলেন? উদ্দেশ্য থাকে না? আপনি কেন এসেছেন? কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কেন তুমি এসেছো, তোমার আসার কারণ কি? এবার কোরআনুল কারীম সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াত থেকে কোরআন বলছে কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া, অন্ধকার থেকে বাঁচাইয়া আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্যে। সুবহানাল্লাহ। কোরআনের কি মাকসাদ, কোরআনের কি উদ্দেশ্য? আমরা সবাই জান্নাতে যেতে চাই না? কি বলেন? জান্নাতে সবাই যেতে চাই। কোরআনও বলে আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই। কোরআন বলছে আমি তোমাদের জান্নাতে নিয়ে যেতে চাই, আর আল্লাহ আমাকে এই জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে কোরআনকে যদি বলেন কোরআন বুঝলাম, আচ্ছা বলো তো তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? এবার কোরআনুল কারীম সূরাতুল বাকারার থেকে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন বলছে আমি এমন কোরআন, এমন সম্মানিত কালাম, যে কালামের ভেতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে কোরআন, এই হচ্ছে কোরআনের পরিচয়। আমার কথা না, কোরআন বলছে। কোরআন কোরআন থেকে জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোরআন থেকে জবাব দিচ্ছে ভাইরা আমার। এরপরে আপনি যদি প্রশ্ন করেন কোরআন, আচ্ছা ঠিক আছে আমরা তো সমাজের মধ্যে অনেক রকমের মানুষ বসবাস করি, কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, ঠিক না? কেউ আখিরাত বিশ্বাস করে কেউ করে না, ঠিক না? ও কোরআন, কত ধরনের মানুষ আমরা সমাজে বসবাস করি। আচ্ছা কেউ যদি তোমার উপরে সন্দেহ করে তুমি কি জবাব দিবা? কোরআন তোমাকে যদি কেউ সন্দেহ করে তোমার ভিতরে ভুল আছে, তাহলে কি জবাব তুমি দিবা তাকে? এবার কোরআনুল কারীম বলছে সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কোরআনুল কারীম বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن মিসলিহি। কোরআনুল কারীম বলছেন যদি কেউ আমি কোরআনকে নিয়ে সন্দেহ করে, তাহলে আমি তার সাথে চ্যালেঞ্জ করতেছি, যে ব্যক্তি আমাকে নিয়ে সন্দেহ করল, যে গোষ্ঠী আমাকে নিয়ে সন্দেহ করল, যে জাতি আমি কোরআনকে নিয়ে সন্দেহ করলো, আমি তার সাথে চ্যালেঞ্জ করলাম, পারলে এরকম বড় কোনো সূরা নয়, কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার, এমন একটা সূরা তোমরা পারলে তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে আমাকে নিয়ে কেউ যদি সন্দেহ করে তাহলে তাকে আমি চ্যালেঞ্জ করলাম। কোরআন বলছে
তাকে আমি চ্যালেঞ্জ করলাম, বড় কোনো সূরা না, সূরা বাকারা, সূরাতুল আলী ইমরান নয়, ছোট একখানা সূরা, সূরাতুল কাউসার। কোরআনুল কারীমের সবথেকে কি সূরা? ছোট সূরা, সূরাতুল কাউসার। এমন একখান ছোট সূরা তোমরা তৈরি করে দেখাও। পারবো কেউ? পারবে কেউ? কোরআন চ্যালেঞ্জ করছে। কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো আছে? নাই ভাইরা আমার। এরপরে আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন তোমাকে তেলাওয়াত করব কিভাবে? কোরআন তেলাওয়াত করলে সব হয় কি না? কোরআন তেলাওয়াত করলে সব হয়? আপনি যদি একটি অক্ষর তেলাওয়াত করেন 10টা সওয়াবকে দেন। আপনি যদি 2টো অক্ষর তেলাওয়াত করেন 20টা নেকিকে দেন। এবার যদি আপনি কোরআনকে বলেন, কোরআন তুমি মহাগ্রন্থ আল কোরআন, তোমাকে তেলাওয়াত করার তো সিস্টেম আছে, নিয়ম আছে। তোমাকে কিভাবে আমি তেলাওয়াত করব, তোমার তেলাওয়াত আমি কিভাবে শিখব? এবার কোরআনুল কারীম সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াত থেকে কোরআনুল কারীম বলছেন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন বলছে, ও আল্লাহর বান্দারা, আমি কোরআনকে তোমরা ধীরে ধীরে তারতিলের সাথে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কোরআনকে ধীরে ধীরে তারতিলের সাথে সুন্দর করে সহিভাবে তেলাওয়াত করতে হবে। কোরআন এই কথাই বলছে। ভাইরা আমার, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে কে কে ধরতে পারবে? ও কোরআন তোমাকে কিভাবে ধরব, কিভাবে স্পর্শ করব? তোমাকে স্পর্শ করার নিয়ম কি? কোরআন পবিত্র। ও কোরআন তুমি পবিত্র, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছো, তোমাকে কিভাবে আমি স্পর্শ করব, ধরব? এবার কোরআন বলছেন, শুনুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এবার কোরআনুল কারীম সূরাতুল ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতে বলছেন যে তোমরা অপবিত্র অবস্থায় খবরদার আমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলি। কোরআনকে ধরতে হলে কি হতে হবে? সবাই বলেন, পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না, কোরআন বলছে। ভাইরা আমার, এবার আপনি যদি বলেন, কোরআন তোমাকে শ্রবণ করব কিভাবে? আমি তো ওয়াজের মজলিসে যাই, জিকিরের মজলিসে যাই, তালিমের মজলিসে বসি। ও কোরআন তোমাকে শ্রবণ করব কিভাবে? এবার কোরআনুল কারীম বলছেন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এবার কোরআনুল কারীম বলছেন, ও আল্লাহর বান্দারা, আমি কোরআনকে যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, তোমরা সেখানে কথা বলবে না, চুপ থাকবে এবং ধৈর্য ধরে আমি কোরআনকে শুনবে। শুনলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত তোমাদের উপর নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যেখানে বসে বসে আপনারা কি শুনতেছেন? কি শুনতেছেন? যদি ডাইনে না তাকান, বামে না তাকান, সামনে না তাকান, পিছনে না তাকান, কথা যদি না বলেন, শুধুমাত্র ধৈর্য ধরে সুন্দর করে আল্লাহর দিকে তাওয়াক্কাল হয়ে যদি কোরআনুল কারীম শোনেন, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য দ্বারায় আপনাদের উপর রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে। ভাইরা আমার, এরপরে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাস্তিকেরা ঐক্যবদ্ধ হয়ে তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে, কোরআনকে, ইসলামকে নস্যাৎ করার চেষ্টা করতেছে, সবাই একসাথ হয়ে গেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য মত পোষণ করেছে, যেভাবে হোক কোরআনকে ঠেকাতে হবে, মুসলমানকে ঠেকাতেই হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তাহলে তোমার কি হবে? তোমাকে কে হেফাজত করবে? এবার কোরআনুল কারীম বলছে, ভাইরা আমার শুনুন, কোরআন জবাব দিচ্ছে,
সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত থেকে কোরআন বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ কুদরতিভাবে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করবেন কোরআনকে। কোরআনের সাথে বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে কোরআন এবং ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তুমি কেন নাজিল হয়েছো, তুমি নাজিল হওয়ার কারণ কি? এবার কোরআনুল কারীম বলেন যে আমি নাজিল হয়েছি হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে সূরাতুল বাকারার 38 নম্বর 185 নম্বর আয়াত থেকে কোরআন বলছে যে আমি কোরআন নাজিল হয়েছি হিন্দু না, বৌদ্ধ না, আস্তিক না, নাস্তিক না, বাংলাদেশ না, ভারত না, ইন্ডিয়া না, পাকিস্তান না, আমেরিকা না, রাশিয়া না, গোটা পৃথিবীর যত আল্লাহর বান্দা বান্দি আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নাজিল হয়েছি। আল ফুরকান। আরেকটা কারণ আমার নাজিল হওয়ার, সেটি হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা বাতিল, আমি কোরআন তোমাদের কাছে স্পষ্ট করে দেওয়ার জন্যই নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কোরআনের উপর যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম। যদি বাতিলের পিছনে ঘুরি তাহলে সত্য মিথ্যা পার্থক্য করতে পারবো না। যদি কোরআন মেনে নেই তাহলেই পার্থক্য করতে পারবো। কোরআন সেটাই বলছে। ভাইরা আমার, এরপরে আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমাকে যদি মেনে নেই তাহলে আমার লাভ কি? দুনিয়াতে আমরা লাভ ছাড়া কিছুই করতে চাই না, ঠিক না? আমাদের লাভ দরকার, লাভ। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমাকে যদি মানি তাহলে আমার লাভ কি? এবার কোরআনুল কারীম সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত থেকে কোরআন বলছে فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআন বলছে তোমরা যদি আমি কোরআনকে মেনে নিতে পারো তোমাদের লাভ হচ্ছে দুনিয়াতে তোমাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতে তোমাদের কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন যে কথাটা বললো এই কথাটা সত্য না মিথ্যা? 100% সত্য। যদি কোরআন মেনে নিতে পারি ভাই তাহলে দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। এরপরে ভাইরা আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন সমাজের মধ্যে আমি চলি, তুমি তো ধর্মগ্রন্থ আল কোরআন ধর্মর দিকটা তোমার মধ্যে আছে, খালি ধর্মকর্মটাই তো তোমার মধ্যে আছে। আমার তো রাজনীতি দরকার, আমার তো অর্থনীতি দরকার, আমার তো স্বরাষ্ট্রনীতি দরকার, পররাষ্ট্রনীতি দরকার। ও কোরআন তোমার ভিতরে এগুলো আছে নাকি? আপনি যদি প্রশ্ন করেন কোরআনকে। এবার কোরআনুল কারীম বলছেন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত থেকে কোরআন বলছে وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআন বলছে যে আমি কোরআন এমন এক কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দার জন্য নাজিল করেছে। আমি কোরআনের সিনার ভিতরে এমন কোনো বিষয় নাই, এখানে বান্দার জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত
তার ব্যক্তি নীতি দরকার, তার পরিবার নীতি দরকার, তার সামাজিক নীতি দরকার, তার রাষ্ট্রীয় নীতি দরকার, তার অর্থনীতি দরকার, তার পররাষ্ট্র নীতি দরকার। যত নীতি দরকার সমস্ত কিছু আমি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যেটা আমি কোরআনের মধ্যে আল্লাহ সেট করে দেন নাই। সুবহানাল্লাহ বলেন ভাই। তো মুক্তাসার সংক্ষিপ্তভাবে কোরআনের পরিচয় যতটুকুন দিলাম, কোনো কিছু কি বাদ আছে ভাই? আমাদের জন্ম থেকে শুরু করি না মৃত্যু পর্যন্ত আমি যদি কোরআনকে মেনে নেই তাহলে কি যথেষ্ট হয় না? কথা বলেন, যথেষ্ট হয় না? আমি কোরআন থেকে উত্তরগুলি দিলাম, আমার উত্তর না, কোরআন। আপনি যখন প্রশ্ন করেছেন কোরআনই উত্তর দিয়েছে। তো ভাইরা আমার, এই কোরআন সারা পৃথিবীর মধ্যে একটা সংবিধান যদি হয়, সমস্ত সংবিধানকে কবর দিয়ে একটি সংবিধান যদি হয়, আমরা আর আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ থাকবে না। কোরআনের ওসিলায়, কোরআনের বরকতে, কোরআনের টানে, কোরআনের মহব্বতে আমরা সবাই এক হয়ে যাব। ঠিক কিনা বলেন? এক হয়ে যাব। সুতরাং এই দেশে কোরআনের সংবিধান আপনারা চান এই কোরআনটা সংবিধান হয়ে যাক, যে কোরআনের কথাগুলো বললাম, কোরআনের পরিচয়টা দিলাম, এই কোরআনের সংবিধান সংসদে চালু হোক, বাস্তবায়ন হোক, এটা কি আপনারা চান? বাস্তবায়ন হওয়ার আগে আপনার দিলকে প্রশ্ন করেন, আপনি কি চান? আমি কি চাই আসলেই কোরআন আমার সংবিধান হোক? আমাকে আগে প্রশ্ন করি, আপনারা কি চান বলেন? প্রশ্ন করুন, দিল থেকে কি উত্তর আসে যে আমি কি চাই কোরআনের সংবিধান চালু হোক? ভাইরা আমার, এই কোরআনের সংবিধান চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন কার? হুকুম কার? এই আল্লাহর হুকুম চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর হুকুম চেয়েছেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন চেয়েছেন, নমরুদ বাধা দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম বাস্তবায়ন, কোরআন বাস্তবায়ন করতে চেয়েছেন, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চেয়েছেন, ফিরআউন বাধা দিয়েছে। বাধা দিয়ে কি কোরআন ঠেকাতে পেরেছে? ইসলামকে ঠেকাতে পেরেছে? আজ যদি আমরা এক এবং নেক হয়ে ঐক্যমত পোষণ করে আমরা যদি কোরআনের প্রতি ইস্তেকামাত থাকতে পারি, আজকে বাতিল যারা আছে হকের নামে এরাও ফাজিলামি করতেছে, হকের নামে বলতেছে আমরা হক। আপনি কোরআন মানেন, কোরআন অনুযায়ী চলেন, ওলামায়ে হাক্কানি তাদের সাথে চলেন, দেখবেন কারা হক কারা বাতিল, কারা স্পষ্ট তাওহীদের মধ্যে আছে আর কারা গুমরাহির মধ্যে গেছে, আপনি বুঝে যাবেন ভাই। এজন্য কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, ওলামায়ে ইকরামের সোহবতে থাকতে হবে, মসজিদ মাদ্রাসার মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। আসুন ভাইরা আমার, এই কোরআনকে মানি, কোরআনের উপরে আমল করি, কোরআনকে সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো দিলের কান দিয়ে শোনার এবং বোঝার, মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করেন বলে আমিন।